আছে, আমি চলে যাচ্ছি। দ্রুত পায়ে হেঁটে মসজিদে এসে পৌঁছালো আব্দুল্লাহ। মসজিদের সামনেই তার সঙ্গে হুজুরের দেখা হয়। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ, তোমার বাড়ি তো বেশি দূরে না, তারপরেও আজকে আসতে দেরি হলো কেন? আমি ইচ্ছে করেই দেরি করেছি হুজুর। তোমার কথার কোনো মানে বুঝলাম না। ইচ্ছে করে দেরি করলে কেন? হুজুর, সাহেবে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকির জন্য সুন্দর সব চালাকি করতেন। বাড়ি থেকে মসজিদে আসার সময় প্রতি কদমে একটি করে নেকি হয় এবং একটি করে গুনাহ মাফ হয়। তাই নেকি বাড়ানোর জন্য তারা ছোট ছোট কদমে মসজিদে আসতেন। আমিও আজকে সেই আমলটি করার চেষ্টা করেছি। মাশাআল্লাহ, খুব সুন্দর চালাকি তো। আল্লাহ তোমার নেকি কবুল করুন। আচ্ছা, তোমাকে সাব্বিরের খোঁজ নিতে বলেছিলাম, খোঁজ নিয়েছো? জি হুজুর, আজকে আমি ওর বাসায় গিয়ে ওকে ডাকতে গিয়েছিলাম, কিন্তু ও নামাজের জন্য উঠল না। না না, এটা তো খুব খারাপ লক্ষণ। ও কেন এমন করছে, তুমি কি কিছু জানো? জি হুজুর, ও বলছিল প্রচণ্ড শীত, তাই এই ঠান্ডার ভয়েও বিছানা ছাড়তে চায় না। তাই নাকি? ঠিক আছে, দেখি কালকেও যদি ও না আসে তবে আমি নিজেই ওর বাড়িতে যাব। এখন চলো, জামাতের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে নেই। চলুন হুজুর। আব্দুল্লাহ এবং হুজুর সাব্বিরের বাড়িতে গিয়ে দেখেন সাব্বির এখনো লেপের নিচে গভীর ঘুমে আচ্ছন্ন। সাব্বির, সাব্বির, উঠে পড়ো বাবা। উফ, কে? এ কি হুজুর, আপনি?